দর্শক, লোকসভা নির্বাচনে আরো খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আপনার ওখানে ভোটের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ তানিয়া, তুমি যেমনটা বলছিলে গোটা ভারতের চিত্রটা তুলে ধরলে। আমি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে হাওড়া আসনে আছি এবং সেখানে কিন্তু মানুষের যেরকমটা বলছিলাম স্বতঃস্ফূর্ত সাড়া আছে। এবং তোমার সঙ্গে এর সঙ্গে একটি তথ্য দিয়ে রাখি, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি যে আমাদের কাছে মেসেজ আসে, সেই মেসেজে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত প্রায় 20% মতো কিন্তু গোটা পশ্চিমবঙ্গে ভোট পড়েছে এবং 300-র বেশি অভিযোগ জমা পড়েছে। এবং বেশিরভাগ অভিযোগ কিন্তু সেই তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে বিজেপি, বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে। এবং এর সাথে সাথে তোমাকে দেখাতে চাই যে আমি পশ্চিমবঙ্গের যে হাওড়া আসনটি আছে এটি একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল। আমি ক্যামেরা পার্সন শাকিলকে বলবো, যেটা দেখছিলাম যে স্বতঃস্ফূর্ত মানুষের কিন্তু একটা ভোটের সাড়া আছে। এবং যেরকমটা আমাদের কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছিল যে দুপুরের পর থেকে এখানে কালবৈশাখী আসতে পারে, ফলে মানুষ কিন্তু যত তাড়াতাড়ি পাচ্ছে সকাল সকাল তারা ভোটটা দিয়ে ফেলতে চাইছে। যথেষ্ট স্বতঃস্ফূর্ত সাড়া আছে মানুষের মধ্যে। এবং এর সাথে তুমি যেমনটা বলছিলে যে গোটা পশ্চিমবঙ্গে তিনটি জেলার 7টি আসনে ভোট হচ্ছে। এবং এর সাথে যেটা বিষয় হলো 13,481টি কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে। এবং যেটা তুমি নিরাপত্তা বাহিনীদের অ্যাক্টিভিটিস দেখলেই তুমি বুঝতে পারবে যে তারা প্রতিটা মুহূর্তে ভোটার কার্ড চেক করে কিন্তু বুথ দিতে ঢুকছে। এখানে এর কারণ হলো কিন্তু নির্বাচন কমিশন বারে বারে চাইছে যে তুমি যেরকমটা দেখেছো গত যে 4টে ধাপের ভোট হয়েছে সেই নির্বাচনে কিন্তু অন্তত ভোটের দিন কোনো ভোট হিংসায় প্রাণ যায়নি। এবারও নির্বাচন কমিশনের সেটাই লক্ষ্য, যাতে সেই জিনিসটা যাতে পুনরাবৃত্তি না হয় বা এটাই থাকে। ফলে সব মিলিয়ে এখন এইটুকুনি বলতে পারি, বাদ বিবাদ বা বিক্ষিপ্ত কোনো অশান্তি খবর বাদে ভোট কিন্তু সার্বিকভাবে ভালো হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবেই মানুষ ভোটে সাড়া দিয়েছে। সর্বশেষ তথ্য হাওড়া থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর সর্দার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।